হাই বন্ধুরা, আজকে জামাষষ্ঠী উপলক্ষে ভোজনটা খুব ভালো হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কীরকম খাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, অনেকেই আছে না মেকি খাওয়া, মানে তাও আমি দেখাবো কি এক একজন এক এক রকম করে খায়। তো চলো খাওয়া শুরু করি। আজকে আমাদের জামাষষ্ঠী ভোজন দারুণ দারুণ আজকে রান্নাবান্না করেছি হালকা ফুলকার মধ্যে, আর ফল টল তো আছেই। তো প্রথমে দেখো, আমি উচ্ছেটা খেয়ে নিয়ে মনে উঠেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। সরি বন্ধুরা, দেখো পাবদা মাছ তোমাদের দাদা খেয়ে বললে দারুণ হয়েছে। মানু মাংস হলে, মাটন হলে আর অন্য কিছু নেয় না, মুরগি মানে চিকেন হলে তাও, চিকেন তো সেরকম পছন্দ করে না, মাটন খেয়েছে আর উচ্ছে ভাজা দিয়ে খেয়েছে। আমি এখন খাচ্ছি পাবদা মাছ দিয়ে, আর এই দেখো মাটন নিয়ে বসেছি, এই যে তোমাদের দেখাই। দেখো পাবদা মাছটা করেছি। বাবা জানো বন্ধুরা, তার আগে বলি, পাবদা মাছ আমি তো বুঝতে পারিনি, পাবদা মাছ আমার বাড়িতে খুব কম হয়, বোয়াল মাছটা হয়। বোয়াল মাছ রান্না করে করে অভ্যেস হয়ে গেছে। দেখো এখানে লাল হয়ে গেছে, যেই কড়াইয়ে দিয়েছি টাকবাক টাকবাক করে ফুটে আমার পুরো এই দিকটা পুরো জ্বলে যাচ্ছে, মানে ছিটকে এসছে। তোমাদেরকে কী বলবো, যাই হোক, জ্বালার মধ্যেও খেতে বসেছি। আমি পাবদা মাছটা কীভাবে করেছি শোনো, তোমাদেরকে বলি। একদম টাটকা পাবদা ছিল। পাবদা মাছটা প্রথমে নুন হলুদ মানে ধুয়ে ধায়ে নুন হলুদ মাখালাম, মাখিয়ে ভাজলাম, ভাজার সময় ফেটেছে আর কি। তারপরে আবার সব মাছগুলো ভেজে নিয়ে তারপরে আবার একটু কড়াইয়ে তেল দিলাম, কালো জিরে দিলাম, আর করেছি একটু পেঁয়াজ বাটা, একটা টমেটো বাটা, আর ধনে জিরে গুঁড়ো দিয়েছি। আর পাবদা মাছে কড়ার মধ্যে তেলটা দিয়ে কালো জিরে দিয়ে তারপরে মশলাগুলো ঢেলে দিলাম, দিয়ে কষে নুন দিলাম, মাপ মতন জল দিয়ে পাবদা মাছটা দিয়ে দিলাম, নামাবার সময় ধনে পাতা দিলাম, মাখা মাখা হয়েছে, দারুণ হয়েছে। তা আমি খাই, খেয়ে বলি। হ্যাঁ, আর মানে আমার খাওয়াটা নর্মাল, জানো তো, আমি কোনো লজ্জা টজ্জা করে খেতে পারি না। আর এক একজনের খাওয়া আগে আমি খেয়ে টেস্ট করে নিই, তারপরে তোমাদেরকে বলছি। দেখ, এটা আমার নর্মাল খাওয়া। আমি নিজে রান্না করেই বলছি, দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে পাবদা মাছটা, দারুণ। আবার এক একজনের মেকি খাওয়া, মানে খিদে পেটে খিদে বা লজ্জা করে ঢং করে খাওয়া, এরকম। ওই করছি তোমাদের দাদা দেখছে, হাসি এসে ফেললাম। যাই হোক গিয়ে, আমি নর্মালি করছি। ওটা একটা নেকু খাওয়া, আবার এক মোটামুটি নর্মাল খাওয়া, এরকম। আর এবারে আমার আমার এতে ফিরে আসছি, আমার ফর্মে ফিরে আসছি। আমি কীরকম খাই, নিলাম তরকারি, হাত মাখলাম ঝাঁটাঝাট, সেই নিমন্ত্রণ বাড়ি যাই আর 20 জনের মধ্যেই খাই, আমার কোনো লজ্জা নেই খাওয়াতে। বাবা, আমার মানে বোন বলতে, আমার বয়সী একটা বোন আছে আর একটা ছোটো বোন আছে, মামাতো বোন। আর মাস্তোর মধ্যে আমার বয়সী একজন আছে, আর সব দিদি, আমার বেশিরভাগ সব দিদি, মাস্ততো দিদি, এইসব মামাতো দিদি। ওদের সাথে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, তখন আমার বিয়ে হয়নি। ওদের যদি ন্যাকামি দেখো, খেতে বসেছে, মেয়ের বাড়ির তরফ থেকে আমরা ছিলাম, ওরা আর বরযাত্রীরা এসছে, খেতে বসেছে, সামনে বরযাত্রী কটা ছেলে বসেছে, আমরা বসেছি। আমি তো দিব্যি খাচ্ছি। পরে আমাকে বলছে, বাবা তুই কীভাবে খেলি, ওই ছেলেগুলো তাকিয়েছিলাম, তাকিয়েছিল, আমার তো দেখি, আমার পেটে খিদে, আর ওদেরকে দেখে লজ্জা করবো? তোরা করেছিস, আমি ছোটোর থেকে এরকম। তো এবারে আমার খাওয়াটা দেখো বন্ধুরা, নর্মাল মাছ নিলাম, দাদা দেখাচ্ছে তুমি ওখানে ওরকম খাচ্ছ, অল্প অল্প করে খাও। এটা অল্পই নিচ্ছি, কিন্তু ভিডিওতে না সব থেকে বেশি বেশি দেখায়। তো চল, আজকে জামাই ষষ্ঠী ভুরি বসটা ভালোই হচ্ছে, খাচ্ছি, নিজের হাতে রান্না, কিন্তু ভালো হয়েছে। আমার মা খুব ভালো রান্না করে। পাবদা মাছটা ডিম আছে, জানো বন্ধুরা, দেখো ডিম।
আর তোমার দাদা তো বাবা মেয়ে মানুষকে ফেল করে দেবে। খুব ধীরজ খাওয়া, আমার মেয়েরাও খুব আস্তে খায়। যা যেরকম খাওয়া, তাই না বলো? এইরকমই আমি খাই। আমি এবারে না যখন খাবো থালাটা দেখাবো কতটা ভাত নিয়েছি, কতটা কী নিয়েছি। বেশি ভাত আমি খাই না, নর্মালি ভাত খাই। আমাদের আবার এঁটো সবজি খুব মানা, ভীষণ মানে এঁটো সবজি। দারুণ আছে বন্ধুরা পাবদা মাছটা। দেখো 2 পিস নিয়েছিলাম। খেয়ে নিলাম। মাঝে মাঝে তোমাদের সঙ্গে আমার খাওয়াটা শেয়ার করবো। এরপরে করবো থালাটা যেন দেখা যায় কি সুন্দর। এক একজনের ক্যামেরা শুনে এই বাবরে ভরে ভরে নিয়ে খাচ্ছে, এরকম মুখটা এরকম করে দিয়ে খাচ্ছে হাঁ করে। ওইটা দেখাতে পারলে ভালো হতো, ওরকম দেখাতে পারলে, কিন্তু হলো না। তো চলো, আমার পাবদা মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে। পাশে নোংরাগুলো ফেলছে আর কি, নোংরা মানে কাটাকুটি। এবারে খাওয়া মাটন দিয়ে, তোমাদেরকে দেখাই মাটনটা। দেখো রেয়াজি, তোমাদের দাদা আজকে মাংস নিতে গেছে 35 জনের পিছনে, তাই তো? 2টো মাংস দোকান ঘুরে এসছে, এত ভিড়। তারপরে শখের বাজারে গেছে, গিয়ে দেখছে 35 জনের পিছনে। আমি দেখো এই যে মাটনটা খেয়ে বলি কীরকম হয়েছে। হ্যাঁ তোমাদেরকে আমি না একটু বেশি ঝোল ঝোল ভালোবাসি না, একটু বেশ না ঝোল না শুকনো, মিডিয়াম ওরকম খেতে খুব ভালোবাসি। একটু খেয়ে সবাই বলছে খুব ভালো হয়েছে। আমার মেয়েরা বলে মা তোমার মতন মাটন কারোর হাতে আমরা টেস্ট খুঁজে পাই না, তুমি খুব ভালো মাটন করো, মাটন রান্না করো। বললাম তাই? ভীষণ গরম লাগছে, মাথার উপরে ফ্যান চলে, মানে ওই ঘরে ছিল, ফ্যানটা চালিয়ে চলে গেছে। তো এবারে আমি খাচ্ছি মাটন দিয়ে। দেখো মাটনের পিসটা ভাঙছি। হ্যাঁ আর দারুণ সিদ্ধ হয়েছে দেখো। দারুণ রান্না হচ্ছে গো, নিজে রান্না করে নিজেই বলছি দারুণ হচ্ছে বন্ধুরা।
এইদিকে তোমার ছোটু রানী দেখো, তোমাদের দাদা লিখছে ওনার প্যাডে আর কি। আর ছোটু রানী দেখো কী করছে, যদি তোমাদেরকে দেখাতে পারতাম দাদাকে কীরকম ইয়ে করছে। তো চলো বন্ধুরা, আজকে সবাই তোমরা খুব ভালো মন্দ করে খেয়েছো। যারা শ্বশুরবাড়িতে গিয়ে খেয়েছো, ভাইরা দাদারা, তাদের কথা বলছি। মেয়েরা বাপের বাড়িতে গিয়ে খেয়েছো। আর আমি আমার জামাইষষ্ঠী ভুড়িভোজটা দারুণ হয়েছে। আজকের ভুড়িভোজ মার তরফ থেকে, আমার মার তরফ থেকে। তো চলো আর এক গাল খাই। টাটা বন্ধুরা। আর আমার খাবার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আমি তোমাদেরকে নানা রকম ভিডিও দেখাবো। আর আমার ঘরে চুন্নু মুন্নুরা আছে, দেখতে পাবে। তো চলো বাই বন্ধুরা।